السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: واعلم أن الأهواء كلها ردية تدعو كلها إلى السيف، وأرداها وأكفرها الروافض والمعتزلة والجهمية، فإنهم يريدون الناس على التعطيل والزندقة. واعلم أنه من تناول أحد من أصحاب محمد صلى الله عليه وسلم فاعلم أنه إنما أراد محمد صلى الله عليه وسلم وقد آذاه في قبره। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 28শে জামাদাল উলা 1443 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ পর্ব নম্বর 42 ইমাম আল হাসান বারবাহারি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে যাতে আকিদার কথা এবং মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ মতাদর্শের কথাগুলি সুন্দরভাবে পেশ করেছেন তিনি রাহিমাহুল্লাহ। আজকে বিশেষভাবে বিভিন্ন যে বাতিল ফিরকাগুলি রয়েছে, যুগে যুগে যেসব জন্ম নিয়েছে মুসলিম উম্মায়, তাদের থেকে সতর্কীকরণ এবং তাদের সাথে উঠা বসা করা বড়ই আশঙ্কাজনক, বিপজ্জনক, এবং তাদের সাথে উঠা বসা চলাফেরা করা জায়েজ নয়, হারাম। তাদের সাথে চলাফেরা করলে নিজের ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, এর সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই বিষয়গুলি আলোচনা করেছেন। বলছেন, ওয়ালাম, আর জেনে রাখো হে পাঠক বা হে শ্রোতা, আন্নাল আহওয়া কুল্লাহা রাদিয়াতুন, সমস্ত বেদাত বা সমস্ত কুপ্রবৃত্তির অনুসরণ হচ্ছে নিকৃষ্ট। আহওয়া, হাওয়ার বহুবচন। হাওয়া মানে কুপ্রবৃত্তি। তো সালাফগণ হাওয়া, কুপ্রবৃত্তি হচ্ছে ব্যাপক অর্থ বহনকারী, কিন্তু বিশেষভাবে বেদাতগুলিকে হাওয়া বলা হয়েছে। তাহলে বিভিন্ন বেদাত মানে আহওয়া, কারণ বেদাত জন্ম নিয়েছে মানুষের কুপ্রবৃত্তির অনুসরণে। যখনই মানুষ কোরআন সুন্নাহর অনুসরণ না করে, ওহীর অনুসরণ না করে, সালাফদের অনুসরণ না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের অনুসরণ না করে তারা অন্য পথ অবলম্বন করেছে, তখন তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। তার মানে মনে যা চেয়েছে সেটাই করেছে। কেউ যুক্তিকে প্রাধান্য দিয়েছে, কেউ কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে, ব্যক্তি পূজা শুরু হয়েছে, ব্যক্তি কেন্দ্রিক তখন দল তৈরি হয়েছে, কারো মতকে প্রাধান্য দিয়েছে। এইভাবে বিভিন্ন গোমরাহ দলগুলি তৈরি হয়েছে। মানুষের কুপ্রবৃত্তি কারণে, খারাপ মনের চাহিদা বা কামনা বাসনার কারণে মানুষের সমস্ত পাপগুলি হয়ে থাকে। সেই পাপগুলি ধর্ম সংক্রান্ত হোক, যেমন শিরক অথবা বেদাত, শিরক বা বেদাত, এরকমই চরমপন্থা, জঙ্গিবাদ, এগুলি হয়ে থাকে এই হাওয়া কুপ্রবৃত্তির কারণে, খেয়াল খুশি চলার কারণে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার অনুসরণ না করে, এবং যেই সময় নাজিল হয়েছে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি যখন তিনি সাহাবায়ে কেরামদের সামনে পেশ করেছেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তারা যেইভাবে বুঝেছে সেই বুঝকে না গ্রহণ করে, সালাফে সালেহিনদের, সাহাবায়ে কেরামদের বুঝটাকে প্রাধান্য না দিয়ে যখন মানুষ কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, তখন ধর্মের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে।
তো এটাকে শুভাত বলা হয়েছে, মারজু শুভাত, সংশয়ের রোগ। বিভিন্ন রকমের সংশয় সৃষ্টি হয়েছে, যার ফলে এই ফিরকাগুলি বা এই দল উপদলগুলি তৈরি হয়েছে। আর একটি কুপ্রবৃত্তি হচ্ছে শাহওয়াত, মানুষের শারীরিক চাহিদা পূরণ করা, মানুষের মনের স্বার্থ পূরণ করা, স্বার্থের প্রাধান্য দেওয়া, শারীরিক চাহিদা পূরণ করতে গিয়ে জেনায় লিপ্ত হওয়া, সমকামিতা লিপ্ত হওয়া, অশ্লীলতায় লিপ্ত হওয়া, বিভিন্ন অশ্লীলতায় বা অশ্লীল কোনো কিছু দেখা, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে, এগুলো যে শাহওয়াত, মনের খারাপ চাহিদা রয়েছে, প্রবৃত্তি। তারপরে আপনার রাগ, কারো উপর আক্রোশ, কিসের জন্য? নিজের স্বার্থে আঘাত লেগেছে, নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, ন্যায় অন্যায়ের কোনো রকমের বিবেক বিবেচনা করেনি। এগুলি কিসের কারণে? শাহওয়াত, মনের চাহিদা পূরণ কারণে। আমি কেন ছোট হব? আমি কারো কাছে ছোট হব না, আমি ভুল স্বীকার করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তো এই দুটো রোগের কথা কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, শুবহাত, সংশয়ের রোগ, আর শাহওয়াতের রোগ, শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা। এসবগুলিকে শামিল হচ্ছে হাওয়ার কারণে। তো এখানে বিশেষভাবে যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণে বেদাতে লিপ্ত হয়েছে বা বেদাতি আকীদা পোষণ করেছে, তাই বলছেন আন্নাল আহওয়া কুল্লাহা রাদিয়াতুন, যত বেদাত রয়েছে সবগুলি হচ্ছে নিকৃষ্ট। তাদউ কুল্লাহা ইলা সাইফ, আর সমস্ত এই বেদাতগুলি বা কুপ্রবৃত্তির অনুসরণ সবগুলি তরবারির দিকে আহ্বান করে। মানুষ কি হয়? চরমপন্থী হয়ে যায়, যার ফলে তখন গায়ের জোর দেখায়, বল প্রয়োগ করে, অস্ত্র নিয়ে বেরিয়ে যায়, মারামারিতে ঝাঁপিয়ে পড়ে। দেখেন যতগুলি দল উপদল তৈরি হয়েছে তার মধ্যে দেখবেন যারা কোরআন সুন্নাহর অনুসারী তারাই ঠান্ডা মেজাজে কথা বলে, তারা উগ্রবাদী নয়। আর তারা কোরআন হাদিসের কথা বলে দিল, মানুষকে লিখে দিল, মানলো না মানলো, কিন্তু গায়ের জোর দেখাতে যায় না। তাদের কাছে দলিলের জোর রয়েছে, গায়ের জোর নেই। আর গায়ের জোর থাকলেও গায়ের জোর দেখায় না। এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান তো আহলে হাদিস বড় বড় মাদ্রাসাগুলিতে আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি যে হানাফি ছেলেরা পড়াশোনা করেছে, আর তারা তাদের মতো করে আমল করেছে, বছরকে বছর হেদায়েত হয়নি। এমন হয়েছে কেউ শেষ পর্যন্ত হেদায়েত হয়নি, নাভির নিচে হাত বাঁধতে থেকেছে, রফাদেনি করেনি, আমিন জোরে বলেনি, কেউ কিন্তু তাকে পেরেশান করেনি। কোনো রকম মানসিক শারীরিক কষ্ট দেওয়া তাদের কথা, মানসিক কষ্ট দেয়নি কেউ, আঘাতমূলক কথা বলা, কেউ কিছু করেনি। কিন্তু আপনি বেদাতীদের মাদ্রাসায়, দেওবন্দি বেরেলবিদের মাদ্রাসায় আপনি ছেলে পড়িয়ে দেখেন, অথবা কোনো একটা আহলে হাদিস ছেলে পড়তে যাক, তিক্ত অভিজ্ঞতা। প্রথম কথা, যদি জানে যে লামাযহাবী তো ভর্তি নেবে না, আর যদি ভর্তি হয়ে যায় তারপরে জেনে নেয় তো টিকতে দেবে না। এর প্রমাণের জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আমার বড় চাচা, এরকম একটা আলোচনায় কথা বলছিলাম, আব্দুস সালাম নাম ছিল, রাহিমাহুল্লাহ তাআলা, ইন্তেকাল করেছেন। আমার বড় চাচা চিন্তা করেন, তখন আমার আব্বার 3 নম্বর, তো কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তিনি দেওবন্দে ভর্তি হয়েছিলেন, আহলে হাদিস ছিলেন। তখন বড় মাদ্রাসা ভারতে দেওবন্দি ছিল, আহলে হাদিসদের জামিয়া সালাফিয়া তখন হয়নি, বড় এরকম মাদ্রাসা ছিল না, ছিল অন্যান্য মাদ্রাসা, কিন্তু অত বড় ছিল না। অনেক ছেলে ভর্তি হতো, কিন্তু আত্মগোপন করে, লুকিয়ে, পরিচয় দিত না, রফায়েদান করতো না, আমিন জোরে বলতো না, এইভাবে আহলে হাদিসে থাকতো। তারপর হুসেন আহমদ মাদানী, যে হানাফিদের বড়, শেখুল ইসলাম বলা হয় তাকে, হুসেন আহমদ মাদানীর লাকাব হচ্ছে দেওবন্দীদের কাছে শেখুল ইসলাম। তো উনি আমাদের মালদা ডিস্ট্রিক্টে, হানাফিও আছে, তো মাহফিলে গেলেন, বড় একটা মাহফিল ছিল, সেখানে গেলেন। আর যাওয়ার পরে তখন হানাফিরা ওখানকার বললো যে মালদাতে তো মেজরিটি সব আহলে হাদিস লামাযহাবী, গায়র মুকাল্লিদিন, আর এসব ছেলেরা আপনার মাদ্রাসায় ওখানে দেওবন্দে গিয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ। যাওয়ার পরে তখন এক এক করে খোঁজ করে কে আহলে হাদিস, লামাযহাবী কে সব জানার পর সবগুলিকে বের করে দিয়েছে,
তার মধ্যে আমার ডিস্ট্রিক্টের আমার চাচার নাম জানি, আমার চাচার এক দোস্ত ছিল, নাম ছিল কিতাবুল্লাহ। 2 আহলে হাদিস আমাদের ডিস্ট্রিক্টে তাদেরকে বের করেছে। অনেক মালদা মুর্শিদাবাদে সব আহলে হাদিস মেজরিটি এলাকা, অনেক ছেলেকে ওই জামানায় বের করা হয়েছে। কিসের অপরাধে? শুধু আহলে হাদিস। সেই জন্য লামাজহাবি, হানফি হলে পড়তে পারবে, শাফি হলে পড়তে পারবে, মালিকি পড়তে পারবে, হাম্বেলি পড়তে পারবে, কিন্তু আহলে হাদিস লামাজহাবি হলে পড়তে পারবে না। এটা হচ্ছে হানাফি মাদ্রাসার অবস্থা, বাস্তব প্রমাণ। আমাদের ছাত্র জীবনে দেখেছি হানফি মাদ্রাসায়, পাশে হানফি মাদ্রাসা ছিল জামিয়া সালফিয়া থেকে আধা কিলোমিটার হবে না, একটা হানফি মাদ্রাসা ছিল। তো আমাদের ডিস্ট্রিক্টের ছেলে পড়তো, মাঝে মাঝে দেখা করতে যেতাম। তো ও হানফি সেজে থাকতো, আমরা যেতাম, কিন্তু আমরা বলতাম না ওখানকার ছেলেদেরকে যে এই আহলে হাদিস ছেলে। সে জানলে অসুবিধা আছে, বিভিন্ন অভিযোগ দিয়ে কোনো একটা মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিবে, আর না হলে মানে কষ্ট দেবে। এইভাবে পড়াশোনা করেছে। তো এই যে চরমপন্থা, তারপরে মসজিদ ভেঙে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, তারপরে মাহফিল বন্ধ করে দেওয়া, কোনোদিন আহলে হাদিসরা করতে গেছে? তো উদারতা তো আমাদের মধ্যে আছে, উদারতা আহলে হাদিসদের ভিতরে আছে। উদারতা এই কথিত তৌহিদি জনতার ভিতরে নেই, কখনো নেই। মসজিদ থেকে বের করে দিচ্ছে, মারধর করছে। গ্রামের কেউ যদি তাদের এই বেদাতি মজহাব ছেড়ে দেয়, আর মজহাব তো আসলে জাল মজহাব, আসল তো মজহাব নেই। আসল হানাফি মজহাব কোথায়? দেওবন্দি আকিদা মানহাজ কি আবু হানিফার মজহাব, আর বেরেলবি আকিদা মানহাজ কি ইয়ের মজহাব, আর জামাত ইসলামী ইখওয়ানি মজহাব কি আবু হানিফার মজহাব? না, এগুলো তো আবু হানিফার মজহাব না, আবু হানিফার নাম দিয়ে চলছে এগুলো। তো যাই হোক, যে কথাটির ব্যাখ্যা করতে বলছি যে যখনই মানুষ বেদাতি হয়ে যায় আর কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাদউকুল্লাহ ইলা সাইফ, তখন তরবারির দিকে আহ্বান করে। হয় সরাসরি তরবারি নিয়ে খারিজি জঙ্গি সেজে যায়, আর না হলে তরবারি মানে বল প্রয়োগ করা, মারো, ধরো, ভাঙো, চোরো। আহলে হাদিসরা বিক্ষোভ করা, অগ্নিসংযোগ করা, সরকার অন্যায় কাজ করছে, জুলম অত্যাচার করছে, সেই জন্য রাস্তাঘাটে নেমে আপনার ক্ষয়ক্ষতি করা ইত্যাদি সবগুলি হারাম মনে করে। কিন্তু বাকিরা কোনো পরোয়া নেই, করছে এগুলো, মনে করছে যে এগুলো জিহাদ, না এগুলো ফাসাদ, এগুলো নাম জিহাদ না, এগুলো নাম ফাসাদ। তো সবগুলি চরমপন্থার দিকে আহ্বান করে। মানুষ চরমপন্থী এখানে হয়। দেখেন মোনাজারা বাহাস, ঠিক আছে, এলমি বাহাস করো, কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক বাহাস করো, কিন্তু বাহাস মানে লাঠি সাটা নিয়ে আগে থেকে প্রস্তুত হয়ে রয়েছে। হ্যাঁ, লাঠিয়াল বাহিনী তৈরি করে হয়েছে মারামারি করার জন্য। কারণ দলিলে তো পারবেন না, তো লাঠি দিয়ে পারতে হবে, ঠেকাইতে হবে। এ হচ্ছে অবস্থা। এগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা, এই উপমহাদেশ পুরো অবস্থা বলছি। এই হচ্ছে অবস্থা। কিসের কারণে? আহওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ কারণে, বিদআতের কারণে। তাওহীদ এবং সুন্নাহ ঠিক থাকলে এগুলো হইতো না। ও আর দাহা ও আকফার, ও আর সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে বড় মানে কুফরি যেগুলোতে, সেগুলি হচ্ছে মানে যে ফিরকাগুলি বেরিয়েছে বেদাতি ফিরকা, সেগুলি কয়েকটি বেদাতি ফিরকার নাম এখানে উল্লেখ করেছেন। আর দাহা রাদিউন থেকে, আর কোন কোন নসখাতে রয়েছে আর দাহা আর জালোহা মানে সবচাইতে নোংরা বা নিকৃষ্ট, রেজিল থেকে আরজালিল অমর। ওয়াউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল অমর, নিষ্ক্রিয় আয়ু, মানুষ একবারে বুড়ো হয়ে গেছে, চলতে পারে না, চোখ ঢেকে যাচ্ছে, ঝুলে গেছে, এইরকম বয়স, এটা বলা হচ্ছে আরজাল, নিকৃষ্ট বয়স। বিছানায় পড়ে আছে, কেউ খেতে দিলে খাবে, না হলে খেতেও পারে না, পেশাব পায়খানাও যেতে পারে না। আল্লাহ না করে কোনো ভালো মানুষকে আল্লাহ এইভাবে বাঁচিয়ে রাখে, কোনো প্রয়োজন নেই। ভালো মানুষ ইমানের অবস্থায় সুস্থ থাকতে থাকতে চলে যাবে, ও আরাম পেয়ে যাবে, দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে যাবে, মারা গেলে আরও আরাম পাবে। ভালো মানুষ, খারাপদের জন্য আযাব, কিন্তু ভালো মানুষ কেন কষ্ট পাবে? এই জন্য দুনিয়ায় বেঁচে থাকি না, এটা ভালো মানুষ কখনো বলবে না যে আমি দীর্ঘ সময় বেঁচে থাকি। যতদিন থাকবো ফিতনা মুক্ত থাকি, যতদিন থাকবো ভালো অবস্থায় যেন থাকি, দিন দুনিয়ার দুই দিক থেকে ভালো অবস্থায় থাকি, এই দোয়া করবে একজন ভালো মানুষ। তো আর দাহা সবচেয়ে নিকৃষ্ট যে বেদাতি দলগুলি, ও আকফার ওহা, আর যারা কুফরি করেছে, কুফরিকারী দল, সেগুলি হচ্ছে রাওয়াফিজ, শিয়াদের অধিকাংশ ফিরকাগুলি বড় বড় কুফরিতে রয়েছে, একমাত্র জাইদিয়া, তারপর বেদাতি,
যে জাইদিয়া ফিরকা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে না, শুধু তাদের আহলে সুন্নাতের সাথে দ্বিমত কিসে? তারা বলছে আমরা আবু বকর রাদিয়াল্লাহু খেলাফত মানি, ওমর রাদিয়াল্লাহু খেলাফতও মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর না, 3 নম্বরে আলী হইতেন। এখানে আমাদের আপত্তি। সেই জন্য তারা বেদাতি পথভ্রষ্ট, কিন্তু অন্যান্য যে ফিরকাগুলি তাকফির করে সাহাবায়ে কেরামদেরকে কাফের বলে, তাদের মতো চরম গোমরা পথভ্রষ্ট আর কুফরিতে লিপ্ত না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, নাউযুবিল্লাহ। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্রতার ঘোষণা করেছেন কোরআনে আয়াত নাযিল করে। রাওয়াফিজ ওয়াল মুতাজিলা এবং মুতাজিলা, যাদের আকীদা অনেক বিভ্রান্তি রয়েছে, তার মধ্যে একটি বিভ্রান্তি হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালাম আল্লাহর সৃষ্টি। নাউযুবিল্লাহ। অনেক বড় বড় আলেম গুমরাহ হয়ে গেছিল। কখন যে কোন আলেম গুমরাহ হয়ে যায়, সেই জন্য কখনো চিন্তা করবেন না যে আমি সহি আকীদা পেয়ে গেছি, আহলে হাদিস এসে মনে হয় আমি গুমরাহ হব না। আপনারা কোথায় সাধারণ মানুষ, বড় বড় আলেম, জি সহি আকীদার আলেম ছিল, কাদিয়ানি হয়ে গেছে, জি আছে, এখনো আছে এরকম। তারপরে কত রকমের কে গুমরাহ হয়েছে, কত আছে যারা হয়তো আকীদার ক্ষেত্রে ভালো কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে গুমরাহ হয়ে গেছে, শেষ জামানে কাবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছে। কখন যে কে গুমরাহ হয়ে যায়। তো মুতাজিলাতে বেশ কিছু বড় বড় বিজ্ঞরা ছিল কিন্তু গুমরাহ হয়েছে। মুতাজিলার আকীদা যে মুরতাকিবে কাবিরা, যে কাবিরা গুনাহ করবে সে মুসলিমও না কাফেরও না, মুসলিমও না কাফেরও না। তার মানে মানুষ হচ্ছে 3 ভাগে বিভক্ত, মুসলিম, কাফের আর মানজিলা বাইনাল মানজিলাতাইন, দুটো স্তরের মাঝখানে একটা স্তর আছে। তো দুনিয়াতে না হয় 3 ভাগ করলাম, তো আখিরাতে তো 3 ভাগ করা যাবে না, তো দুটো জায়গা আছে, জান্নাত না হয় জাহান্নাম। তো ওখানে কি করবে তোমরা? তো মুতাজিলা বলছেন না, ওইখানে যারা মুসলিম তারাই শুধু জান্নাত, আর যারা কাফের ওরা জাহান্নামে যাবে, আর যারা মাঝখানে ওরাও স্থায়ী জাহান্নামে, ওরাও স্থায়ী জাহান্নামে। মানে কাবিরা গুনাহ করে যদি কেউ দেয় একবার আর তওবা না করে কাবিরা গুনাহ করে মারা গেল, কেউ মদ খেয়ে মারা গেল, কেউ একবার জামাত ছাড়া কাবিরা গুনাহ জামাত ছেড়ে মারা গেল, তাহলে সেই ব্যক্তি কি হয়ে গেল? চিরস্থায়ী জাহান্নামী। মিথ্যা কথা বলে মারা গেল, মিথ্যা সাক্ষী দিয়ে মারা গেল, চিরস্থায়ী জাহান্নামী তাদের কাছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কি বলছে? যে কাবিরা গুনাহ করে তওবা করে আল্লাহ মাফ করবেন, আর যদি তওবা না করে তো আল্লাহর ইচ্ছাধীন, যেমন হাদিসে রয়েছে ফাহুয়া ইলাল্লাহ, আল্লাহর মর্জি, ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে শাস্তি দেবেন, হ্যাঁ ক্ষণস্থায়ী শাস্তি, ওয়া ইনশা গাফারা লাহু, আর আল্লাহ চাইলে তাকে মাফ করবেন, আল্লাহর ইচ্ছা। অস্থায়ী জাহান্নামী, তার মানে জাহান্নামে গেলেও অস্থায়ী জাহান্নামী। মুতাজিলা, তো মুতাজিলা এরকম অনেক বিভ্রান্তি রয়েছে। ওয়াল জাহমিয়া, জাহমিয়া যারা আল্লাহর সিফাতকে সবকে অস্বীকার করেছে, জাহমিয়া আল্লাহর সব সিফাতকে, বরং আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করেছে। ফাইন্নাহু ইউরিদুন আন-নাস, কারণ এইসব গোমরাহ ফিরকাগুলি চাই মানব জাতি সম্পর্কে আল্লাহ তাতিল, তাদেরকে দিন থেকে নিষ্ক্রিয় করে দিতে, জান্দাকা এবং বেদিন বানিয়ে দিতে, বিধর্মী বানিয়ে দিতে। জান্দাকা হচ্ছে থেকে জিন্দিক, বেদিন বিধর্মীকে বলা হয়। আজকালকার যুগের নাস্তিক যেটাকে বলছেন, সেটা সীমিত অর্থে যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয় তাকে নাস্তিক বলা হচ্ছে, ওইটার আরবি হচ্ছে মুলহিদ। আর জিন্দিকটা হচ্ছে বেদিন বিধর্মী, সেটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে হোক, অথবা ইসলামের আপনার মৌলিক কিছু বিষয় রয়েছে সেগুলি অস্বীকার করার মাধ্যমে মুরতাদ হয়ে যাওয়া হোক, জিন্দিক বেদিন বিধর্মী। তারপর বলছে ওয়ালাম, আরও জেনে রাখো, আন্নাহু মান তানাওয়ালা আহাদান মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জেনে রাখো যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের কাউকে গালমন্দ করে, তানাওয়ালা মানে কাউকে খারাপ ভাষায় আখ্যায়িত করে, গালমন্দ কিছু হলো, অমুক খারাপ, যেমন ইরানের খোমেনি খবিস বলেছে, তার বই লিখেছে যে এ উম্মতে 2 জন সবচেয়ে বড় ফিতনাবাজ, আবু বকর আর ওমর। শিয়া রাফিজিদের কিতাবে রয়েছে যে কোরআনে যে আল্লাহ জীব তার তাগুতের কথা বলেছে, জীব তার তাগুত মানে আবু বকর ওমর, বিউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, আউযুবিল্লাহ। এ হচ্ছে রাফিজি শিয়া, আর এদের ভক্ত
এদের প্রেমী হচ্ছে জামাতি আর ইখওয়ানিরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জামাত ইসলামী, আর মিশরে, সুদানে, এইসব দেশগুলিতে হচ্ছে ইখওয়ানি। কত গুমরাহ পথভ্রষ্ট। এদের সাহাবায়ে কেরামদের সাথে মহব্বত নেই, এদের মহব্বতের সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে। অথচ তারা নিজেদেরকে সুন্নি বলেই পরিচয় দিচ্ছে, আসলে সুন্নি নয় এরা। বেদাতি এবং রাফেজি শিয়া প্রেমীরা। আর যে যাকে ভালোবাসবে তার সাথে উঠবে, এটা মনে রাখেন। এটা এত সহজ বিষয় নাই। সাহাবায়ে কেরামদের দুশমনদেরকে ভালোবাসবে, সুতরাং সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে এদেরকে উঠতে হবে। আল্লাহকে ভয় করুন এবং পরকাল সম্পর্কে চিন্তা করুন। আর এই ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে থাকিয়েন না, যে এইসব থিওরি পেশ করে ইরানের ইনকেলাব আর বিপ্লব এসব দোহাই দিয়ে আমরা ক্ষমতায় যাব আর খুব আমোদ ফুর্তি করবো, এসব বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে আর আখেরাতও বরবাদ হয়ে যাবে। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কাউকে গালমন্দ করে, তাহলে জেনে রাখো ফালাম আন্নাহু ইন্নামা আরাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়া নয়, তাদের দোষ চর্চা করা নয়। আসল টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল টার্গেট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন করে একটু উদাহরণ দিই। বেদাতিরা যারা দাম্মামে বেদাতি থাকে বা বাইরে থেকে, যারা সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়া হাতের মুঠে, যদি আপনাদের কারো একটু খারাপ আচরণ সোশ্যাল মিডিয়াতে কেউ পেয়ে গেল, দেখে নিল যে হয়তো কারোর সাথে একটু খারাপ আচরণ করেছেন বা রূঢ় ব্যবহার করেছেন, যদিও আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা খারাপ কোনো গাল, অশ্লীল গাল যেমন বেদাতিরা ইউজ করে না, কিন্তু একটু শক্ত ভাষা কোনো কথা বলেছে, তখন তারা কি বলে যে ইসলামী সেন্টার দাম্মামে এই শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, অথবা এইগুলি ইসলামী সেন্টারের ছাত্র এগুলো। আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য আপনাদের দোষ চর্চা করা নয় যে আপনারা খারাপ। উদ্দেশ্য হচ্ছে ইসলামী সেন্টারে যে শিক্ষক শিক্ষা দেয়, আর বিশেষভাবে শেখ মতিউর রহমান, সে হচ্ছে খারাপ। তো খারাপের ছাত্র কি আর ভালো হবে? খারাপের ছাত্র কি আর ভালো হবে? উদ্দেশ্য এটা। তো রাফেজি শিয়াদের টার্গেট যারা গাল দেয় সাহাবায়ে কেরামদেরকে, তাদের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্রমণ করা। আরে কেমন মানুষ যে তার সাথী সঙ্গীরা এরকম, যার ডান হাত বাম হাত যদি তাগুত হয় আর জিবত হয়, আর যার ডান হাত বাম হাত 1 নম্বর সঙ্গী 2 নম্বর সঙ্গী যদি ফিতনার সমস্ত ঝামেলার, ফিতনার ফাসাদের মূল হয়, তাহলে সে বা কেমন মানুষ ছিল চিন্তা করুন। সে কি ভালো মানুষ ছিল? নিশ্চয় ভালো মানুষ ছিল না এই রাফেজি শিয়াদের কাছে। কারণ রাফেজি শিয়াদের শত্রুতা, যে তাদের পারস্য যে অগ্নিপূজকদের রাষ্ট্র ছিল, শক্তি ছিল, সেটা চূর্ণ বিচূর্ণ হয়েছে ইসলামের বদৌলতে, ইসলামের মাধ্যমে। আর ইসলামের রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আক্রমণ তার টার্গেট ছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর সবচেয়ে বেশি তারা খেপা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় দুশমনী এই রাফেজি শিয়াদের অন্তরে। কেন এই দুশমনী? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই এই পারস্য দেশ মুসলিমদের হাতে এসেছে। এই পারস্য অগ্নিপূজকদের শক্তি ধ্বংস হয়েছে। এগুলো রহস্য আসলে। তো বলছেন যে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে গাল দেয়, তার মানে জেনে রাখো যে তার উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করা, তার মানহানি করা। ওয়াকাদ আযাহু ফি কবরিহি, আর সেই ব্যক্তি, যে ব্যক্তি কোনো সাহাবীকে গাল দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরে কি করলো? কষ্ট দিল। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কষ্ট দিল। আমি যেখানে থাকি ইসলামী সেন্টার ছেড়ে যদি চলেও যাই, আর যদি কেউ বলে যে ইসলামী সেন্টার দাম্মামের অমুক ছাত্র, এগুলো কি শিখেছে? দিন শিখেছে, তা আমি কষ্ট পাবো না? অবশ্যই কষ্ট পাবো। এটা টার্গেট আমাকে করা হচ্ছে। জি, ঠিক ওই রকম। ওয়াইদা জাহার আলাকা মিন ইনসানি শাইউন মিনাল বিদআ ফাহজারহু, আর শোনো, যদি কোনো ব্যক্তি থেকে কোনো রকমের বেদাত প্রকাশ পায়, কোনো ব্যক্তিকে দেখো যে ওর মধ্যে বেদাত দেখা যাচ্ছে, বেদাতের শেষ আছে, বেদাত দেখা যাচ্ছে, মহব্বতের সাথে এই করছে, অথবা নাওয়াইতে পড়ছে, বোঝা গেছে, সম্মিলিত মোনাজাত করছে, বেদাত দেখা যাচ্ছে। বেদাত
নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার বলছে, আপনাকে কি পাঠাচ্ছে? শুভেচ্ছা পাঠাচ্ছে, নববর্ষের নিউ ইয়ারের শুভেচ্ছা কার্ড পাঠাচ্ছে, অথবা 31st নাইটে আপনাকে কোনো শুভেচ্ছা পাঠাচ্ছে, অথবা আপনার বাসাতে খাবার পাঠাচ্ছে, এরকম যদি হয়। ওয়াইদা জাহারা লাকা মিন ইনসানিন শাইয়ুম মিনাল বিদআ, সবগুলো বেদাত এগুলো। যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো বেদাত প্রকাশ পায়, ফাহজারহু, তার থেকে সতর্ক সাবধান থাকো, দূরে থাকো। বেদাতের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব না, মোটেই না, দূরে থাকো। সে তোমাকে এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে আর তার সাথে খাতির, তো কালকে তুমিও শুরু করবে বিভিন্ন অজুহাতে যে না না এখন যুগ জামানা অন্যরকম, এখন সারা পৃথিবীতে সবার সাথে চলতে হয়, সুতরাং আমাদের খ্রিস্টান আশেপাশে আছে তাদের সাথেও চলতে হয়, সুতরাং আমাদের সবাইকে মিলে জুলে চলতে হবে। এত কি আর কট্টর হলে চলে? আপনি কালকে ওই কথা বলা শুরু করে দেবেন, কারণ ওই যে বেদাতের সাথে খাতির রাখার কারণে। জি, ফাহজারহু, সতর্ক সাবধান থাকো, দূরে থাকো। ফাইনাল্লাযী আখফা আনকা আকসারু মিম্মা আযহারা, কারণ ওর ভিতরে আরো অনেক বেদাত আর তৌহিদ সুন্নাহর বিদ্বেষ দুশ্মনী লুকায়িত আছে, যেটা যতটা প্রকাশ করেছে তার চাইতে অনেক গুণে বেশি। কোরআনে কারীমে এজন্য যারা হকের দুশ্মন তাদের সম্পর্কে বলেছে ওমা তুখফি সুদুরুহুম আকবার কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ দিয়ে বিদ্বেষ শত্রুতা প্রকাশ পেয়েছে। ওমা তুখফি সুদুরুহুম, আর মনে যে তাদের দুশ্মনী লুকায়িত আছে সেটা এর চাইতে অনেক অনেক গুণে বেশি, অনেক মারাত্মক। জি, একজন জামাত ইসলামের বড় নেতা, নাম বলবো না, দুনিয়া থেকে চলে গেছে, আফজা ইলা মাকাদ্দামা, যা কিছু করেছে পেয়ে গেছে। হজের মৌসুমে দেখা মেনাতে পাথর মেরে যাচ্ছেন উনি, আর আমরা পাথর মেরে, মানে শীর্ষস্থানে 2-3 জন নেতার একজন নেতা। কিন্তু তো আমার সাথে একজন আমার ছাত্র, এখানকার সিনিয়র ছাত্র ছিল, তখন সে ছিল, দেখা তো দেখা হওয়াতে আমাদের চেহারা দেখাও ওরা ভাবছে যে বাংলাদেশি, আর তাকেও দেখে বলে বাংলাদেশি, তো একটু কথা বলে নি, ক্রসিং হচ্ছে, হালকা হালকা ভিড় নেই, সন্ধ্যাবেলা সালাম দেওয়ার পরে বলে যে আমি অমুক সাহেব। তো তখন আমার ছাত্র যে ছিল এখানে, সে বললো যে উনি শেখ মতিউর রহমান ইসলামিক কালচার সেন্টার দাম্মামে। তখন সেটা প্রথম দিকে, তখন অডিওর যুগ আমার ছিল, মনে হয় 2003-4-5 আগে, 2005 আগে, ঠিক সালটা মনে নেই। পরিচয় হলো, গল্প হইল, তো আমার নাম কিন্তু শুনেছি, কারণ অডিওর যুগে তো অনেকটা প্রচার হয়ে গেছিলো, তাই না? তো তখন আমার সাথে গল্প সল্প হওয়ার পরে ওকে বলছে, আমার ছাত্রটাকে বলছে, ও সিলেটি ছিল, বলছে উনি তো সালাফি ঠিক আছে, কারণ উনি মাদ্রাসা পড়ে আলেম, মদিনা পড়েছেন আলেম, তো উনি সালাফি, আপনি কি সালাফি হইতে পারবেন? এবারে বলছে কিভাবে বিভ্রান্ত করেছে, আপনি কি সালাফি হইতে পারবেন? তো বেচারা তার বুঝলো না, এর এত ওজনসই ভাষা তো বুঝলো না, কিন্তু আমি তো সব বুঝি, এখানে ফিট হচ্ছে। এই যে কথাটি বলেছে, এই কথাতে ভিতরে অনেক বিদ্বেষ ভরা আছে, যে উনি মদিনা পড়েছেন, উনি কোরআন হাদিস জানেন, সুতরাং সালাফি মানহাজ সম্পর্কে জানেন, সালাফি মানহাজের অনুসরণ করেছেন, কিন্তু আপনি তো একজন আম পাবলিক, তো পাবলিককে তো মুকাল্লিদ হইতে হবে, একটা মযহাবের তকলিদ করে হানফি হইতে হবে, নি শাফি না মালিক আহমেলি হইতে হবে, তারপরে কোনো একটা দলে হইতে হবে, জামাত ইসলামী হইতে হবে, জামাত ইসলামী যেহেতু জামাতি হইতে হবে, না হয় তবলিগি হইতে হবে, তো আপনি কি করে সালাফি হইলেন? আপনি সালাফি তো হইতে পারেন না। বোঝা গেছে কত বিদ্বেষ ভরা আছে, চিন্তা করেন। ওমা তুখফি সুদুরহুম আকবার, সেই দিন তাকে বললাম আমার ছাত্রকে, আপনি বুঝতে পারলেন না তার কথা, কিন্তু তার মধ্যে যে কত বিদ্বেষ ভরা আছে, যে তুমি কি করে আহলে হাদিস হইলে, তুমি কি বুঝো কোরআন হাদিসের? ও নাই মদিনা পড়েছে, বুঝতে পেরেছেন? ওয়াইদা রায়তা রাজুলা মিন আহলি সুন্নাহ, আর যদি আহলে সুন্নাত কোনো ব্যক্তিকে দেখো, রাদি আত তারিক ওয়াল মাযহাব, তার তরিকা হচ্ছে নিকৃষ্ট তরিকা, মযহাব হচ্ছে, মত হচ্ছে তার নিকৃষ্ট মত, মানে যে মতের উপর চলছে আহলে সুন্নাত, কিন্তু তার যে মতাদর্শ সেটা হচ্ছে নোংরা নিকৃষ্ট, তার যে চিন্তাধারা বা মযহাব সেটা হচ্ছে নিকৃষ্ট। ফাসিকান ফাজেরান, ফাসিক ফাজের
না, এখানে যেটা বলতে চাই রাদিয়াত তারিখ মানে আকিদা মানহাজে নয়, বলছে আহলে সুন্নাত ওই ব্যক্তি। ওয়াইদা রাআইতা রাজুলা মিন আহলি সুন্নাহ, যদি দেখো আহলে সুন্নাতের কোনো ব্যক্তিকে রাদিয়াত তারিখ, তার জীবনের চলাফেরার রাস্তা, চলাফেরা দৈনন্দিন যে চলাফেরা সেটা একটি নিকৃষ্ট মানের, মানে আমলে ত্রুটি, ওয়াল মাজহাব আর তার যে জীবনযাপন চলার পথ সেটাও নিকৃষ্ট। ফাসেকান ওরই ব্যাখ্যা করছে, সেই ব্যক্তি ফাসেক, বিভিন্ন কাবিরে গুনাহে জড়িয়ে আছে, ফাজেরান পাপিষ্ট, সাহেব মাসেন গুনাহগার, বিভিন্ন গুনাহ করে, দাড়ি রাখে না, সিগারেট খাচ্ছে, আর তারপর টাকনার নিচে কাপড়, এই ধরনের মেলা গুনাহ আছে, হারাম খায়, ঘুষখোর ইত্যাদি ইত্যাদি। দাল্লান পথভ্রষ্ট, ওয়াহু আলা সুন্নাহ, কিন্তু যখন আমল করে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, সহিহ সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে, যেমন আহলে হাদিস জনগণ অধিকাংশ বিভিন্ন পাপে জড়িয়ে আছে। আহলে হাদিস মুখে দাড়ি নেই, আহলে হাদিস টাকার নিচে কাপড় আছে না নেই? আছে। যারা আহলে হাদিস কিন্তু দুর্বল ইমানের আহলে হাদিস, আমলে অনেক গলদ আছে বা অনেক আছে, ঘাটতি আছে, এই রকম লোকের কথা বলছে। ও হচ্ছে আমলের ক্ষেত্রে কি ত্রুটিপূর্ণ, ফাসেক ফাজের, কিন্তু ওয়াহু আলা সুন্নাহ, সুন্নাত বেদাতির নয়, নিয়ত পড়ে না, সম্মিলিত মোনাজাত করে না, ইক্তাদাতে বেহাজাল ইমাম পড়েন না, ও জায় নামাজের দোয়া পড়েন না, ও আপনার মিলাদ ফিলাদ করেন না, ও কিয়াম টিয়াম করেন না, ও ওরসে যায় না, ও পীরের মুরিদ হয় না, বেদাত নেই, সুন্নাতের উপর আছে। ফাসহাবহু, তাহলে তার সঙ্গী হও, তার সঙ্গী হও, প্রয়োজন হলে তার সঙ্গী হও। তুলনা করে বলছেন, এখানে হুকুম করছেন না যে ফাসেকের সাথে উঠা বসা করো, এটা নয় কখনো, কিন্তু অনেক তুলনামূলক বলছেন যে একটা বেদাতি আর আরেকটা হচ্ছে পার্থিব জীবনে গুনাহ করে কিন্তু ধর্মীয় ক্ষেত্রে গুনাহ করে না, শিরকে জড়িত নয়, বেদাতে জড়িত নয়, জঙ্গি চরমপন্থীও নয়, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, সামাজিক যেসব পাপটাপ হয়ে থাকে সেসব পাপে জড়িয়ে আছে। ফাসহাবু, তাহলে তার সঙ্গী হও, ওয়াজলিস মাহু, তার সাথে উঠা বসা করো, ফাইন্নাহু লাইসা তাদুররুকা বা লাইসা ইয়াদুররুকা মাসিয়াতুহু, দুরকমই পড়া যেতে পারে। তার গুনাহতে তোমার ক্ষতি নেই। একটা লোক যদি ফজরের নামাজে না আসে, কিন্তু সে যদি নামাজে আসে বা বাড়িতেই নামাজটা পড়েছে, সুন্নতি তরিকা পড়েছে, বেদাতি নামাজ পড়েনি, পীরের মুরিদ নয়, বেদাত টেদাত করে না, কিন্তু ফজরে জামাতে আসে না, অলস, নামাজ ছাড়লে আবার কাফের হয়ে যাবে না, ওইরকম না, এত বড় গুমরাহ নয়, কিন্তু নামাজ পড়ে, ঘরেই পড়ে নেই, অলস, কাবিরা গুনাহ করে, তো তার গুনাহতে তোমার ক্ষতি নেই। ক্ষতি আছে আপনাদের, আমাদের আশেপাশে অনেকে আছে, একই বিল্ডিংয়ে বাস করে, অনেক সময় রুমে বাস করে, ফজর নামাজ পড়ে না, ওর গুনাহতে আপনার কি ক্ষতি নেই, কিন্তু বেদাতে আপনার আমার ক্ষতির আশঙ্কা আছে। ওয়াইদা রাআইতা রাজুলা মুজতাহিদান, পক্ষান্তরে কোনো ব্যক্তিকে যদি দেখো যে বড় মেহনতি, ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রমী, আরে কি জিকির, যে জিকির ছাড়ছে না, হাক হোক ইল্লাল্লাহু, হ্যাঁ খুব জিকির করে, ঘন্টার পর ঘন্টা জিকির করতে দেখেছি। আমি আবার ট্রেনে সফর করি, আর এক দেওবন্দি যাচ্ছে, ও মাগরিবের আগেখানে যে জিকির করতে লাগলো, মাগরিব পড়ে সম্ভবত, আর এসা পর্যন্ত ও জিকির চালাচ্ছে, কঠোর পরিশ্রম করে জিকির করছে, ও ট্রেনের ভিতরে। এদের ইমানি জজবা আছে, কিন্তু বেদাতি তরিকার উপরে জজবা আছে। কোনো হিন্দুকে ভয় করে না, কোনো কাফেরকে ভয় করে না, কোনো লজ্জা নেই, চালাচ্ছ বেদাত চালাচ্ছ, চোখ বন্ধ করে এই যে চালাচ্ছে, এই করছে শুধু। আমি নামাজটা পড়ে নিলাম, আর তারপরে সন্ধ্যাবেলা জিকির আজকাল শুরু করলাম বসে বসে, আমি ট্রেনের সিটে, আর ও চালাইতে থাকলে এসা পর্যন্ত। হিন্দুরা দেখছে, ফাসিক ফাজরে দেখছে, সবাই দেখছে, আসছে যাচ্ছে, ওর চলছে, কোনো পরোয়া নেই। এইরকম লোক বলছে, যদি তুমি দেখো ওই যারা আয়তার রাজাল মুজতাহিদান, বড়ই মেহনতি পরিশ্রমী, ওয়াইন বাদা মোতাকাশিফান মুহতারিকান বিল ইবাদা, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখো যে সেই ব্যক্তি অত্যন্ত কষ্টের জীবনযাপন করে, কঠিন কষ্ট করে, খায় না দেয় না, হ্যাঁ খাওয়া দাওয়া কম করে, আর সব দান খায়রাত করে দেয়, তাকাশুফের জীবন বলা হয়, সর্বনিম্ন মানের কাজ চালানো জীবন, নিয়মিত নফল সিয়াম পালন করছে, রোজা রাখছে, অল্প কিছু খেলো, বাকি দান খেরাত করে দিল, এই ধরনের জিন্দগি, কষ্টের জীবন কাটায়, শুকনো রুটি খায়, লবণ রুটি খায়, ডাল ভাত খায়, আর
শুধু নেকি করতে থাকে, নেকি করতে থাকে, নেক কাজ করতে থাকে। মুহতারিকান বিল ইবাদা, এবাদতে যেন নিজেকে জ্বালিয়ে ফেলেছে। তারা মানে জ্বলে যাও, এবাদত করে নিজেকে যেন জ্বালিয়ে ফেলেছে। তার মানে শরীরে কোনো চর্বি রাখেনি। আজকাল তো মানুষ মোটা হয়ে যাচ্ছে, কিন্তু কঠোর পরিশ্রম করে কেউ যদি 3 ঘন্টা 4 ঘন্টা তাহাজ্জুদ পড়ে তো স্বাভাবিক ওর শরীরের একটা প্রভাব পড়বে। জি, সাহেব হাওয়া, কিন্তু এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার সাথে সাথে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, বেদাতি। এই যে বেদাতি জিকির, 6 লতিফের জিকির, ফাঁস আনফাসের জিকির, আর কত রকমের জিকির আছে না আমাদের, যে এইসব জিকির। ফালা তোজালেসু, এই বেদাতির সাথে বসিও না, এই কঠোর পরিশ্রম করে মেহনতকারীর সাথে বসিও না। ওয়ালা তাকদ মাহু, ওর সাথে বসিও না, ওর সাথে উঠা বসা করি। ফালা তোজালেসু মানে ওর সাথে উঠা বসা করিও না, সঙ্গ দিও না। আর ওর সাথে ওর মজলিসেও বসিও না। ওয়ালা তাসমা কালাম, ওর কথাও শুনিও না, কোনো আলোচনা করছে না, তাহলে তবলিগিরা এসছে চিল্লা দিতে, আর ওর সাথে মজলিসে বসে গেলে খবরদার বসবেন না। সংসার ছেড়ে চলে এসছি, আরে আমরা একটা দিন 2টা দিন যদি স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে বাইরে থাকতে হয় তো আমাদের কষ্ট লাগে। আরে 40 দিনের জন্য চলে এসছে, ফিসাবিল্লাহ ফানা হয়ে চলে এসছে, একদম আল্লাহর জন্য একদম নিজেকে ফানা করে দিয়েছে, তাই না? কিন্তু সাহেব হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, ইলিয়াসি তবলিগের অনুসারী, বেদাতপন্থী সুফি, ওদের সাথে ওঠা বসা করিও না, ওদের সাথে বসিও না, ওদের কথা শুনিও না। ওয়ালা তামশে মাহফি তারিকিন, আর রাস্তাতে ওদের সাথেও চলিও না। রাস্তায় চলছে আর ওদের সাথে সাথে তুমিও চলছে না, ওদের সাথে চলিও না। কেন? ফাইন্নিল্লা আমানু আনতাস্তাহলিয়া তারিকাতাহু ফাতাহলিকা মাহু, কারণ আমি নিরাপদ নই যে তুমি তার এই মতাদর্শকে, তার চলাফেরাকে, তার যে কষ্ট মেহনত করে বেদাতি ইবাদত বন্দেগীকে তুমি কি মনে করবে? বড় মিষ্টি মনে করবে, সুস্বাদু মনে করবে। হুলুগুন থেকে তাস্তাহলিয়া, হালাওয়া, ওখান থেকে হালাওয়া। জি, তো বড়ই কি মনে করবে? বড়ই সুন্দর, তো চমৎকার তো এদের তরিকা। আপনি দেখেন এই যে চরমনাইদের যে কান্না, কবরের আর মরণের যখন ওয়াজ চলে তখন কি কান্না তাদের মাহফিলে হয়, হয় কি হয় না? হুকুর হুকুর করে কান্না, চারিদিক থেকে একেবারে সবাই কাঁদছে, বলছে সবাই কাঁদছে, আর এই বক্তাও কাঁদছে। এতে ধোকা খেলে হবে, কারণ বেদাতি সাহেব হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, বোঝা গেছে? জি হ্যাঁ, এদের সাথে বসবেন না, ওঠা বসা করবেন না, ওদের কথা শুনবেন না, ওদের সাথে রাস্তায় চলবেন না। কারণ হতে পারে যে মানে কিছুদিন যেতেই, কিছু সময় গড়তেই তাদের তরিকাটা আপনাকে বড় পছন্দনীয় লাগবে, আকর্ষণীয় লাগবে। ফাতাহলেকা মাহু, সুতরাং প্রভাবিত হয়ে তাদের সাথে আপনিও ধ্বংস হয়ে যাবেন, মানে আপনিও বেদাতে লিপ্ত হয়ে যাবেন, আপনিও বেদাতে লিপ্ত হয়ে যাবেন। হচ্ছে অনেকে এরকম হয়েছে, অনেকে হয়েছে। ওদের সাথে রাত দিন ওঠা বসা করতে 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 ওদের সাথ ধরে নিল। আমাদের আহলে হাদিসরাও, বাংলাদেশের উত্তরবঙ্গের আহলে হাদিসরা সব জামাত ইসলাম, বেশিরভাগ জামাত ইসলাম, হয় আওয়ামী লীগ আর নয় জামাত ইসলাম। কারণটা কি? যারা দুনিয়াদার আওয়ামী লীগ হয়ে গেছে, অথবা কিছু বিএনপিও হয়েছে, আর যারা একটু দিনদার মনে করছে যে এটাই তো ভালো, নাই মামার কানা মামা ভালো। জামাত ইসলামী কি মনে করলো? কানা মামা, চল কানা মামার সাথেই থাকি। এই করতে করতেও নিজেও কানা হয়ে গেল, নিজেও দল কানা হয়ে গেল, তো নিজেও গুমরা হয়ে গেল। আসলে বংশ আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসের কিচ্ছু নাই, চরম বিদ্বেষী। এরকম আছে জেদ্দাই, চাপাই নবাবগঞ্জের, ওর আত্মীয়রা সালাফি দাওয়াতের কাজ করছে গালিব সাহেবের সাথে। তো একদিন ওই ছেলেরা যারা সালাফি দাওয়াতের কাজ করেছে চাপাই নবাবগঞ্জে বলছে যে আমার কিন্তু খালাতো ভাইরা সব জেদ্দাতে আছে, আর ওরা তো আপনারও আত্মীয় হয়, মানে এইরকম, কিন্তু ওরা চরম বিদ্বেষী, আপনার বরদাস্ত করতে পারে না। যখন তখন আমাকে বলে যে দেখো তো শেখ মতিউর রহমান জামাত ইসলামের বক্তব্য দিল, আর এই সেই বলতে আছে শুধু, এই অবস্থা। অথচ বংশ আহলে হাদিস, বংশগুলোর আহলে হাদিস, কিন্তু এগুলো কি হয়ে গেছে? বংশ পরিচয় হারিয়ে ফেলেছে, আসল আহলে হাদিস আর নেই। কিসের কারণে? ওই যে বেদাতীদের সংস্পর্শের কারণে, জামাতীদের সাথে উঠা বসার কারণে, কেউ তবলিগের সাথে উঠা বসার কারণে আহলে হাদিস তবলিগ হয়ে গেছে। আমাদের মালদা ডিস্ট্রিক্ট এমন হচ্ছে, কিছু ছিল, আর কিছুকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ওর মধ্যে এক আমার চাচা ছিল,
2-3 চিল্লা দিয়েছে, কিন্তু আল্লাহর রহমত আমি 2-3 চিল্লা দেওয়া চাচাকে আমি হেদায়েত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজলে। অনেক চেষ্টা করতে হয়েছে। যখনই বলতাম এই আহলে হাদিস আলেমরা মাথায় টুপি দেয় না, আমি বললাম চাচা এই টুপি দেওয়াটা তো জরুরি না। না, এটা কেমন কথা হলো? আর আসলে আমাদের আহলে হাদিস আলেমদের দোষও আছে, মনে করে যে টুপি যেহেতু হাদিসে নাই, টুপির দুশ্মনী করলে মনে হয় পাক্কা সালাফি। এটাও বাড়াবাড়ি খুব, কিন্তু দেখছেন না কিছু আলেমকে, আরে ভাই এত বড় আলেম আপনি সুন্দর লেবাসে থাকেন, সুন্দর লেবাসের মধ্যে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের টুপিটা কমপক্ষে এই গুতরা যদি নাও রাখেন, ঠিক আছে, টুপিও বলবে না, খালি মাথায় ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন? মনে করেছে আমি পাক্কা আহলে হাদিস মনে হয়। বাড়াবাড়ি এগুলো আসলে এই অজুহাতে বেশ কিছুদিন চলেছে। এটা করেন না, সেটা করেন না। আমলে কে কি করছে না করছে ওটা বাদ দেন, আপনাকে আমি কেতাবে দেখিয়ে দিলাম তবলিগি ফাজাইল আমলে শিরক আছে, আপনাকে ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ, শেষ জামানে ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। তো তার পরিবার আছে, আজকে ওনার ছেলের সাথে কথা হয়েছে। সুবহানাল্লাহ, ইন্তেকালের কয়েক বছর 5-7 বছর আগে থেকেই তবলিগি জামাত পুরো তালাক দিয়ে এসে আলহামদুলিল্লাহ আহলে হাদিসের বাচ্চা আহলে হাদিসে মারা গেছে আলহামদুলিল্লাহ। জি, তো বলছেন যে বেদাতের সাথে বসলে যে ক্ষতিটা আর কি, বলছেন ওয়ারা ইউনুস বিন ওবায়দ ইবনাহু কাদ খারাজা মিন ইনদে সাহেব হাওয়া। ইমাম ইউনুস বিন ওবায়দ তার জীবনী গত সপ্তাহের আলোচনায় চলে গেছে। তার জীবনী 117 পৃষ্ঠায়, আবার শুনি 117 পৃষ্ঠা থেকে। ইউনুস বিন ওবায়দ কুনিয়াত ছিল আবু আবদুল্লাহ, আব্দুল কায়েসের স্বাধীনকৃত গোলাম ছিলেন তিনি। কানা ইমামান আলামান, ইমাম ছিলেন এবং ইলমের বড় নিদর্শন ছিলেন। হাফেজান, হাদিসের হাফেজ ছিলেন। মুকাদ্দামান, বড় সিনিয়র ব্যক্তি ছিলেন। মুতকিনান, এবং হাদিসের ক্ষেত্রে গভীর জ্ঞান রাখতেন। মাতা সানাতা মেয়া ওয়াতি সালাসিন, 139 হিজরিতে ইন্তেকাল। 139 হিজরিতে ইন্তেকাল এই ইমামের। তিনি একদিন তার ছেলেকে দেখছেন যে এক বেদাতির বাড়ি থেকে বেরিয়ে আসছে, বা বেদাতির দর্শ থেকে বেরিয়ে আসছে। বেদাতি মসজিদে বেদাতি মোল্লা ছিল, ধরেন আপনাদের মসজিদে তবলিগি জামাতের কোনো বক্তা এসছে, অথবা জামাত ইসলামের কোনো বক্তা এসছে, অথবা ধরেন কোনো বেরেলভি সুফি পীর এসছে, হ্যাঁ, চরমনাই, আটরশি, জনপুরি কেউ এসছে, আর ওর জলসা মাহফিল থেকে কেউ বেরিয়ে আসছে, ওইরকম বেদাতির কাছ থেকে বেরিয়ে আসছে। ফাঁকাল, বলছে ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, মিন আইনা জেতা, তুমি কোত্থেকে আসলে? আরে তুমি কোথা থেকে বেরিয়ে আসছো? কালা মিন ইনদে ফোলানিন, অমুকের কাছে গিয়েছিলাম। অমুকের কাছে, ওই বেদাতির নাম বলল, অমুকের কাছে গিয়েছিলাম। তার নাম এসেছে, ওর নাম ছিল আমর বিন ওবায়দ। হ্যাঁ, ওহমিন আহলিল বেদাত, সে ছিল বেদাতি, সে ছিল বেদাতি কুপ্রবৃত্তির অনুসারী, বেদাতি বক্তা, বেদাতি আলেমের কাছ থেকে বেরিয়ে আসছে একজন ইমামের ছেলে, কোরআন সুন্নাহর আলেমের ছেলে, ইউনুস বিন ওবায়দের ছেলে। আমর বিন ওবায়দের ক্লাস থেকে বেরিয়ে আসছে, বা ওর আলোচনা থেকে বেরিয়ে আসছে। ফাকাল ইয়া বুনাইয়া লা আন আরাকা তাখরুজু মিন বাইতি খুনসা, তোমাকে যদি আমি দেখি যে তুমি কোনো হিজড়ার ঘর থেকে বেরিয়ে আসছো, হিজড়ার বাড়ি থেকে। খুনসা, কারণ হিজড়ারা চরিত্রহীন হয় সাধারণত, যারা হিজড়া হয় তার বেশিরভাগই চরিত্রহীন হয়। অল্প যদি ভালো তরবিয়ত করে, আসলে তরবিয়ত করে না। আর ইন্ডিয়া বাংলাদেশে তো হিজড়া হলে বাড়ি থেকে বের করে দেয়, আর ওরাও বেরিয়ে গিয়ে হিজড়া গুরু মিলে যায়, যার ফলে আরও খারাপ হয়ে যায়। কিন্তু আসলে এদের ইসলামী তরবিয়ত করা উচিত, ওটাও আপনার সন্তান। আরে যেই রকমই হোক না কেন, যেমন মানুষের যদি রোগী সন্তান পয়দা হয় তো তার পরিচর্যা করবে না? বিকলাঙ্গ হচ্ছে, তাদের দেখাশোনা করতে কত কষ্ট করছে, কাঁধে করে নিয়ে বেড়াতে হচ্ছে, তারপরে ছেলে বৌমাকে মানুষ করে না, করছে না, করছে না? তো ওই রকমই কষ্ট করে মেহনত করলে একটা হিজড়াও নেককার হইতে ভালো হইতে পারে, কিন্তু খারাপ পরিবেশ কারণে খারাপ হয়ে যাচ্ছে। তো হিজড়ার কাছ থেকে যদি বেরিয়ে আসতে দেখি, হিজড়ার বাড়ি থেকে তোমাকে, আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে তুলনামূলক বেশি প্রিয়, মিন আন আরাকা তাখরুজ মিন বাইতি ফুলান, অমুক বেদাতির বাড়ি থেকে তুমি বেরিয়ে আসছো, বেদাতির দর্শ থেকে বেরিয়ে আসছো, বেদাতির মাহফিল থেকে তুমি বেরিয়ে আসছো, এর চাইতে অনেক ভালো যে তুমি কোনো হিজড়ার বাড়ি থেকে বেরিয়ে আসছো। মানে হিজড়া ফাসেকের কাছ থেকে বেরিয়ে আসছো, তো তোমার একটা কোনো গুনাহ, যে গুনার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওইখানে তো বেদাতের সম্ভাবনা রয়েছে যে তোমার রাস্তাটাই তুমি হারিয়ে ফেলবে। দেখেন, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, ধরেন কেউ যদি নোংরা ছবিও দেখে, ওর হেদায়েত হওয়া সহজ, আল্লাহর ভয় থাকলে হেদায়েত হয়ে যাবে, ঠিক না? কিন্তু যে ব্যক্তি পীরের মুরিদ হয়ে গেছে, যত আল্লাহর ভয় বাড়বে তত আরও পাক্কা মুরিদ হবে, যত আল্লাহর ভয় বাড়বে তত আরও পাক্কা মুরিদ হবে। যেন এতি জান্নাত আছে, এতি আল্লাহকে পাবো, পীর ছাড়া আমি আল্লাহকে পাবো না।
কিন্তু যে ব্যক্তি নোংরা ফিল্ম, ব্লু ফিল্ম দেখছিল, সে যদি হেদায়েত হয়ে আল্লাহর ভয় পয়দা হয়, তাহলে সে ভালো করে জানে যে আমি ব্লু ফিল্ম দেখলে আল্লাহকে পাবো না, এটা থেকে তওবা করে ফিরে আসলে আল্লাহকে পাবো। এই যে পার্থক্য রয়েছে। ওয়ালা আন তালকাল্লাহ ইয়া বুনাইয়া জানিয়ান সারিকান, হে ছেলে শোনো, তুমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করো মরার পরে, জানিয়ান জেনাকারী হয়ে, সারিকান চোর হয়ে, ফাসিকান পাপী হয়ে, পাপিষ্ঠ হয়ে, খায়েনান খেয়ানতকারী হয়ে, বেঈমান ঘুষখোর, আহাব্ব ইলাইয়া, এটা তুলনামূলক আমার কাছে বেশি প্রিয়। এর মানে এই না যে তুমি এগুলো করে বেড়াও, জেনা করে বেড়াও, চুরি করে বেড়াও, এটা উদ্দেশ্য নয়, কিন্তু তুলনা করে বলা হচ্ছে যে এইটা যদি হয়, এটা কিসের চাইতে ভালো, মিন আনতাল কাহু, যে আল্লাহর সাথে তুমি সাক্ষাৎ করবে, কাউলে ফোলানিন অফোলান, ওই অমুক অমুক বেদাতীদের মতাদর্শে বিশ্বাসী হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চাইতে বেশি ভালো। একটা ছেলে, ধরেন একজন মানুষ, উদাহরণ দিই, তার একটা ছেলে আল্লাহ না করে জঙ্গি হয়ে গেছে, ঠিক আছে, আর একটা ছেলে সে জঙ্গি না কিন্তু ধার্মিক না, সে ঘুষখোর, সে বেঈমান, হ্যাঁ, সে বাপের সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কোনটা বেশি ভালো? কোনটা ভালো? একটা হচ্ছে জঙ্গি, আর আরেকটা হচ্ছে ফাসেক ফাজের, বাপ মাকে কষ্ট দিয়ে, কোনটা ভালো? বাপ মাকে কষ্ট দিল, এই জঙ্গি তো না, বাড়িতে তার পুলিশ এসে এই করবে না, কিন্তু একটা জঙ্গি যদি গোটা বংশে থাকে, গোটা বংশকে পেরেশান করে রেখে দিবে, গোয়েন্দা সংস্থা, পেরেশানির শেষ নেই বাপ মায়ের, হাই রে কী হবে, আমাদের ঘুমকে হারাম করে দিয়েছে, করবে না, চিন্তা করেন। তাহলে ওই রকমই জি, কোনো বেদাতি যদি একটা ঘরে থাকে, একটা যদি মাজার পূজারি হয়ে যায়, একটা দেওয়ানবাগি হয়ে যায়, একটা সুফি যদি হয়ে যায়, বালা মুসিবত। আল্লাহ তারপর বলছে, তুমি কি দেখো না যে আন্না ইউনুস বিন ওবাইদ আলেমা, তুমি চিন্তা করে দেখো যে ইউনুস বিন ওবাইদ, ইমাম ইউনুস বিন ওবাইদ জানতে পারলেন বা জানলেন ভালো করে যে আন্নাল খুনসা লা ইউদিল্লু ইবনাহু আন দীনিহি, কি বলেছিলেন তিনি ছেলেকে, যে তুমি যদি হিজড়ার ঘর থেকে বেরিয়ে আসো, এটা আমার কাছে বেশি প্রিয়, কিসের চাইতে? বেদাতির ঘর থেকে, বেদাতির মাহফিল থেকে বেরিয়ে আসার চাইতে, বেদাতির আলোচনা থেকে বেরিয়ে আসার চাইতে। তুমি বেদাতির কাছে বসলে তুমি গোমরা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আর হিজড়ার কাছে গিয়েছো, যাক কোনো গুনাহ হয়েছে, কিন্তু তোমার আকীদা আমল তো খারাপ হয়নি, আকীদা মানহাজ তো খারাপ হয়নি, তুমি জাহান্নামের রাস্তাতে যাওনি, ঠিক আছে, ওখান থেকে তওবা করলে তুমি সংশোধন হয়ে গেলে, বুঝতে পারছো যে হিজড়ার ঘরে যাওয়াটা আমার ঠিক হয়নি, হারাম কাজ হয়েছে, সাথে সাথে তওবা করলে। কিন্তু বেদাতি তো তওবা করে না, যতক্ষণ না বুঝবে যে এটা বেদাত, ততক্ষণ তওবাই করবে না, বরং আরও কট্টর হয়ে যাবে। বেদাতি আমাদেরকে গুমরাহ মনে করে। আর একটা উদাহরণ তাহলে আর স্পষ্ট হবে, যত বেদাতি পৃথিবীর আছে সব আমাদেরকে কি মনে করে? গোমরাহ। শুধু নয়, গোমরাহকারী, আর কত দাজ্জাল পর্যন্ত। কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে দাজ্জাল বলবে? কেউ বলবে না। হ্যাঁ, বেনামাজি আমাদেরকে দাজ্জাল বলবে? বেনামাজি যদি বেদাতি না হয় বলবে না। বেরোজাদার দাজ্জাল বলবে? হ্যাঁ, বলবে না। মেলা সেকুলার লোকেরা আছে আমাদের সম্পর্কে, হ্যাঁ, ওনার আলোচনাগুলি কিন্তু অথেন্টিক, ওনার আলোচনা আমিও শুনি, দেখেছেন বেশ কিছু, হ্যাঁ, এইরকম লোকের কথা যারা বলে থাকে ওনার আলোচনা আমি মাঝে মাঝে শুনে, আমাকে ভালো লাগে, সে আমল করুক আর না করুক, কিন্তু বলবে না যে ওটা একটা দাজ্জাল, ওটা তো ওই ইহুদি মোসাদের এজেন্ট, বলবে না। কিন্তু জামাত ইসলামের বক্তারা আমাকে মোসাদের এজেন্ট করে বলেছে, ইহুদিদের এজেন্ট, গোয়েন্দা সংস্থার, নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছেন? তো বলছেন যে তুমি চিন্তা করো না যে ইউনুস বিন ওবাইদ এটা ভালো করে বুঝতে পারলেন, উপলব্ধি করলেন যে হিজড়া তার ছেলেকে ধর্ম থেকে বিচ্যুত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। হিজড়ার ঘরে গেলে একটা পাপ হয়তো হয়েছে, বা খারাপ লোকের সাথে একটু বসেছে, ফাসেকের সাথে। ওয়ান্না সাহেব আল বেদা, কিন্তু বেদাতি যদি হয়, ইউদিল্লহু, গুমরাহ করে দিবে ছেলেকে, হাত্তা ইউকাফির, এমনকি কাফেরও বানিয়ে দিতে পারে। বেদাতির কাছে বসে আজকে ছোট বেদাত, কালকে বড় বেদাত, চরমনাইয়ের সুফির কাছে বসলো, কালকে গিয়ে তখন দেওয়ানবাগির কাছে বসে গেল, হতে পারে না? আটরসি মাইজ ভান্ডারের দিকে বসে গেল, হতে পারে কি পারে না? জি, হতে পারে। তো এই কথাই বলছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী সবসময় থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাওহীদ সুন্নাতকে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, সমস্ত গুমরাহি থেকে, চরমপন্থা থেকে, আর সমস্ত পাপাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।